সর্ষের সাথে শুধুমাত্র দুটো উপকরণ মিশিয়ে পাউডারটা তৈরি করুন, আপনার চুল একেবারে 100% কালো থাকবে। দর্শক, এটা এমন একটা রেমেডি যেটা সাদা চুলকে কালো করবে, সব থেকে ভালো চুলকে ড্যামেজ করবে না, নরম করবে, সফট করবে। আমি আপনাদের লাইফ রেজাল্ট করে দেখাবো। এটা দেখার পর আপনারা বিশ্বাস করবেন এবং ব্যবহার করবেন। ব্যবহার করলে চুল পড়া বন্ধ করবে, কেননা এটা প্রাকৃতিক, কোনো প্রকার কেমিক্যাল নেই। এই রেমেডি ব্যবহার করলে প্রচুর পরিমাণ চুল কালো হবে, ঘন করবে, নিজেরাই অবাক হয়ে যাবে। এটা ব্যবহার করে অনেকে উপকার পেয়েছে। উপকারী একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি ভালো। দর্শক, আমি এখানে যে জিনিসটা নিয়েছি এটা হলো কালো তিল। অনেকেরই ধারণার বাহিরে যে কালো তিল আমাদের চুলে ব্যবহার করলে যে চুল ড্যামেজ হওয়া একদম ড্যামেজ হয়ে গেছে, সেই সাথে একদমই পাকা চুল কোনো প্রকার কালো করতে পারছে না। এই দুটো জিনিস শুধুমাত্র সর্ষের পাউডারের সাথে আপনারা মিশিয়ে লাগান, ইনস্ট্যান্ট আপনাদের চুল কালো হয়ে যাবে। সেই সাথে আমি আরেকটা জিনিস ব্যবহার করেছি দর্শক, সেটা হলো কালো তোকমা। অবশ্যই কিন্তু কালো তোকমাটা ব্যবহার করতে পার, আমরা এটাকে তোকমাই বলে থাকি। আপনারা কে কী নামে জানেন সেটা অবশ্যই শেয়ার করবেন। দর্শক, এই তিনটা জিনিসকে কিন্তু আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর যে কাজটা করতে হবে, অবশ্যই কিন্তু এটাকে একদমই কালো করে নিতে হবে। এখন কথা হচ্ছে এটা কী করে কালো করে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ রেমেডি, কোনো প্রকার এটাকে স্কিপ করবেন না। দর্শক, একেবারে ঘরোয়া নতুন একটা পদ্ধতি, খুব অল্প সময়ের মধ্যে চুল কালো হবে। এখানে আমি আরেকটা উপকরণ নিয়েছি, সেটা হচ্ছে পেঁয়াজের খোসা, যেটা আমরা একেবারে ফেলে দিই। এই পেঁয়াজের খোসাগুলোকে দর্শক আমি অফকানভাবে খুব সুন্দর করে পরিষ্কার করে তারপরে একটু রোদে শুকিয়ে নিচ্ছি, যাতে এটা মচমচে থাকে। আর মচমচে থাকলে এটা ব্যবহার করতে কিন্তু খুব সুবিধা। প্রিয় দর্শক, পেঁয়াজের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, যা চুলের অকাল পক্ষতা রোধ করে, চুলকে ভেতর থেকে মজবুত করে। তাই আমাদের এখানে অবশ্যই পেঁয়াজের খোসাটা ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, এই পেঁয়াজের খোসাকে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, খুবই সুন্দর করে এটাকে কালো করে নিতে হবে। হাই হিটে না, লো হিটে চেষ্টা করবেন এটাকে ভালো করে কালো করে নিতে। আমার প্রিয় দর্শক, পেঁয়াজের খোসা কিন্তু আমাদের চুলকে মজবুত করে এবং চুলকে কালো করতে, বিশেষ করে দীর্ঘদিন ধরে কালো ভাবটা ধরে রাখতে এবং সিল্কি শাইনিং করতেও কিন্তু 100% কাজ করে। আর এটা আপনারা শুধুমাত্র ভিজিও কিন্তু চুলে ব্যবহার করতে পারেন, খুবই সুন্দর একটা উপকার পাবেন। বিশেষ করে কিন্তু আপনাদের চুল পড়াটা কিন্তু অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে। আমরা দর্শক যে কাজটা করি, যে কোনো উপকরণ আমরা, যে কোনো রেমেডি আমরা কিন্তু সবসময় ব্যবহার করি না, 1 থেকে 2 দিন ব্যবহার করে আর করি না। তো আমি মনে করবো শুধুমাত্র পেঁয়াজের যে পানি, সেটা যদি আপনারা নিয়মিত চুলে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের চুল পড়াও বন্ধ করবে, সেই সাথে চুলকে লং করতে এবং শাইনিং করতেও 100% কাজ করে এই পেঁয়াজের খোসার রসটা, পানিটা বিশেষ করে। সো দর্শক, দেখুন যে উপকরণগুলো আপনারা দেখেছেন, এগুলো কিন্তু আমি খুব ভালো করে এখন তেলে নিচ্ছি। আর চেষ্টা করবেন এটাকে কিন্তু একেবারে কুচকুচে কালো করে নিতে। আর এখনও দেখুন পেঁয়াজের খোসা এবং যে 2-3টা উপকরণ আমি দিয়েছি, এগুলো কিন্তু এখনও ভালো করে কিন্তু কালো হয় না, এটা কিন্তু একেবারে কুচকুচে কালো হবে। যখন একেবারে কুচকুচে কালো হবে, তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তার আগ পর্যন্ত চেষ্টা করবেন এটাকে ভালো করে কুচকুচে কালো করে নিতে। আর দেখুন দর্শক, এটা কিন্তু এখনও ভালোভাবে কালো হয়নি, তার মানে আমার এই উপকরণগুলোকে আরও ভালো করে কালো করে নিতে হবে। মিনিমাম 15 মিনিটের মতো কিন্তু আমি এটাকে কালো করে নিয়েছি। আর একটা কথা বলবো, এই পাউডারটা কিন্তু আপনারা তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু রাখতে পারেন, কোনো সমস্যা না, কেননা এটা কখনোই নষ্ট হবে না। প্রাকৃতিক উপকরণ দিয়েই কিন্তু আমার এই রেমেডিটা তৈরি, খুবই গুরুত্বপূর্ণ চুলের জন্য। আজকে আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো কিভাবে এটা হাতে লাগালে ইনস্ট্যান্ট হাত একেবারে কুচকুচে কালো হয়ে যাবে এবং আপনি হাতকে যতই ঘষা মাজা করেন, এটা কিন্তু সহজে উঠবে না। সো এটা যদি মিনিমাম কয়েক মিনিট আপনারা মাথায় লাগিয়ে দেন, দেখবেন যে কীভাবে ইনস্ট্যান্ট আপনাদের চুল একেবারে কুচকুচে কালো হয়। এর মানে হলো এখানে আমি গুরুত্বপূর্ণ দুটো জিনিস অ্যাড করেছিলাম, সেটা হলো তোকমা আর হচ্ছে যে কি তিল। এই দুটো জিনিস কিন্তু অনেকেরই ধারণার বাইরে, যে এটা ব্যবহার করলে আমাদের চুল যে অল্প সময়ের মধ্যে কালো, বিশেষ করে কালো ভাবটা কিন্তু ধরে রাখবে এই দুটো জিনিস। আর বাকি যে উপকরণগুলো আমি দিয়েছি, সেগুলো বিশেষ করে চুলকে লম্বা করতে এবং চুল পড়া বন্ধ করতে এবং অকালে যে চুল ঝরে যাচ্ছে সেটা বন্ধ করতে 100% কাজ করে। দর্শক, পাটায় কিন্তু আমি এখন খুব সুন্দর করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ব্লান্ডারও গুঁড়ো করে নিতে পারেন, কোনো সমস্যা না। তবে যখন আপনারা এটা পাটায় বাটবেন অথবা ব্লান্ডার করবেন, তবে এটা কিন্তু একেবারে মিহি করে নিতে হবে। অনেক সময় আছে না, একটু দলা দলা ভাব থাকে বা হাতে লাগলে বোঝা যায় এটা এখনো মিহি হয়নি। সো এটা কিন্তু লক্ষ্য করে তারপর কিন্তু আপনাদের কিন্তু এটা মিহি করে নিতে হবে। তাহলে কি আপনারা যখন এটা চুলে ব্যবহার করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা চুলের গোড়ায় গোড়ায় কিন্তু ভালোভাবে লাগিয়ে যায়। কেননা এটা একেবারে বাচ্চাদের
যেরকম আপনারা পাউডার ব্যবহার করান সেম কিন্তু সেরকমই কি এটা হবে, এটা এতটাই গুরুত্বপূর্ণ। সো দর্শক দেখুন আমি এইটাকে কিন্তু খুব ভালো করে আর একটু অফ ক্যামেরায় একেবারে মিহি করে নিয়েছি। আর দেখুন এটা যখন আমার হাতে লেগেছে আমি একটু লাগিয়ে দেখাচ্ছি, দেখুন এটা কতটাই কালো হয়েছে। যখন এটার সাথে আরও দুটো উপকরণ আমি অ্যাড করব, সো বুঝতে পারতেছেন যে এই জিনিসটা কতটাই কালো করবে আপনাদের মানে মাথার চুলকে। শুধু যে মাথার চুল কালো করবে এমন না, চুল লম্বা করতে এবং চুল পড়া বন্ধ করতে এবং চুলকে সিল্কি শাইনিং করতেও 100% কাজ করে। শাইনিংটা শুধুমাত্র পেঁয়াজের যে খোসাটা সেটা দিয়েও করা যায়। এবার এখানে আমি আরও একটা উপকরণ অ্যাড করব, যেটা দিলে আপনাদের চুলকে কোনো প্রকার কন্ডিশন করা লাগবে না এবং অ্যালোভেরা জেল ব্যবহার করা লাগবে না, কিছুই না, শুধুমাত্র এই উপকরণগুলো ব্যবহার করে আপনারা চুলে লাগাতে থাকুন। প্রিয় দর্শক দেখুন ফাইনালি কিন্তু আমি এটাকে খুব ভালো করে পাউডার করে নিয়েছি। আর আপনারাও চেষ্টা করবেন যে এইভাবে একদমই মিহি করে পাউডার করে নিতে। আর দেখুন পাউডারটা কতটাই কুচকুচে কালো। আর এটার সাথে এখন আমি যেই জিনিসটা ব্যবহার করলাম সেটা হলো সামান্য পানি। দর্শক এখানে আমি প্রায় 1.5 চামচের মতো একটু সামান্য পানি ব্যবহার করেছি, কেননা এটা যখন আপনারা পানি দিয়ে এটাকে সামান্য একটু ভিজিয়ে রাখবেন তারপর এটা ফুলে কিন্তু দ্বিগুণ হবে এবং এটা আরও সফট হবে, নরম হবে। তাই চেষ্টা করবেন এখানে আপনারা সামান্য কিছু পানি ব্যবহার করে নিতে। সো দর্শক এইভাবে পানি দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু এখনও অনেকটাই কিন্তু মানে ঘন রয়েছে। সো এটাকে এখন আমি যেই জিনিসটা দিয়ে ব্যবহার করবো সেটা হলো নারকেল তেল। দর্শক নারকেল তেলে রয়েছে প্রচুর পরিমাণ সমৃদ্ধ নন স্টিকি, যা চুলের গভীরে পৌঁছে ভেতর থেকে পুষ্টি যোগায়, ফলে আপনার চুল হয় স্বাস্থ্য উজ্জ্বল ও সুন্দর। দর্শক আমি যেই নারকেল তেলটা ব্যবহার করেছি সেটা কিন্তু মেথি সমৃদ্ধ। সো আপনারা চেষ্টা করবেন এরকম নারকেল তেলগুলো ব্যবহার করতে। যদি আপনাদের কাছে হাতের কাছে এই নারকেল তেল না থাকে সেই ক্ষেত্রে আপনারা কোকোনাট অয়েলটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। দর্শক এইভাবে কিন্তু আমি এটাকে খুব ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি। আর এটাই মেশানোর পর আপনাদের যে কাজটা করতে হবে, এখানে আমি দুটো গুরুত্বপূর্ণ জিনিস ব্যবহার করব। আর সেটা হচ্ছে দর্শক কালো জিরে। কালো জিরের সাথে দর্শক লিঙ্গরাজ পাতা অথবা কেশবতী পাতা, যে পাতা বলেন, এই দুটো জিনিসকে আমি অফ ক্যামেরায় শুকিয়ে খুব সুন্দর করে পাউডার করে নিচ্ছি। আর সেখান থেকে আমি হাতের সাহায্যে 1 চিমটি পরিমাণ আমি এখানে ব্যবহার করলাম। আর এখানে এর থেকে বেশি একদমই দেওয়ার দরকার নেই। এই সামান্য অল্প একটু পাউডারে আপনার চুলকে একেবারে দীর্ঘদিনের মতো কিন্তু কালো ভাবটা ধরে রাখবে। দর্শক এখন কথা হচ্ছে আমি কালো জিরাটা কেন ব্যবহার করলাম, কেননা কালো জিরাতে রয়েছে প্রচুর পরিমাণ ও আয়রন, যা নতুন চুল গজাতে 100% কাজ করে। জিরের মধ্যে প্রচুর পরিমাণে নিউরোলিক অ্যাসিড থাকে, এটি চুলের গোড়া মজবুত করে এবং চুলকে উজ্জ্বল করে, কালো দেখাতে সাহায্য করে। জিরের মধ্যে রয়েছে থাইমোকুইন, যা চুলের গোড়া কোষগুলোকে অক্সিডেটিভ থাকতে রক্ষা করে। দর্শক এই রেমেডিটা তৈরি করার পর সাথে সাথে আপনারা একদমই চুলে লাগাবেন না, মিনিমাম 3 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবেন। মিনিমাম 3 ঘন্টা পর আপনি যখন আপনার এই রেমেডিটা মানে চামচের সাহায্যে নাড়াচাড়া করবেন তখন আপনি ঘনত্বটা বুঝতে পারবেন এটা কতটা ঘনত্ব হয়েছে এবং কতটা মিহি হয়েছে, কতটা সফট হয়েছে। দর্শক মিনিমাম 3 ঘন্টা এটা আপনার রেস্টে রাখার পর তারপর আপনারা চুলে লাগাবেন, মানে মিনিটের মধ্যে আপনাদের চুল কিন্তু একেবারে কালো হয়ে যাবে, কোনো কিছু ব্যবহার করা লাগবে না। কলপ ডায়েট কথা একেবারে ভুলে যাবেন শুধুমাত্র এই রেমেডির মাধ্যমে। আমার প্রিয় দর্শক আমার আজকের রেমেডিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। যদি আপনাদের কাছে আমার আজকের রেমেডিটা গুরুত্বপূর্ণ মনে হয়, যে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের মাঝে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে, হয়তো বা তাদেরই কিন্তু অনেক টাকাই বেঁচে যাবে, অনেক উপকারে আসতে পারবে দর্শক। সো দর্শক আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। দর্শক চেষ্টা করবেন সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই রেমেডিটা আপনারা ব্যবহার করতেও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।